তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। যে মহানবমী, সকলকে জানাই মহানবমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে মহানবমীতে আমরা দেখব পুরো কাছড়াপাড়ার কল্যাণীর সব ঠাকুরগুলো। তো দেখো, মহানবমীতে আজকে আমি নতুন ড্রেস পরছি। এই ড্রেসটা কিন্তু আমাকে মা কিনে দিয়েছে, প্যান্ট আর এই জামাটা দুটোই। এটাও বিশাল মেগামার্ট থেকে আমার মা আমাকে আগের দিন যখন শপিংয়ে গেছিলাম কিনে দিয়েছিল পুজোর আগে। তো দেখো, এই জামাটাও কিন্তু খুব সুন্দর। এটা খরগোশ দেওয়া বুকে, আর দেখো খরগোশটা দেখেছি উপরে কি সুন্দর ফাট টাইপের, এটা পম পম দেওয়া, মানে উপর থেকে মনে হবে সত্যিকারের খরগোশ। কি কিউট না খরগোশটা। আর তার সাথে ম্যাচিংয়ে মামাকে কিনে দিয়েছে এই খরগোশ প্যান্টটা, দেখো কি সুন্দর। তা পার্লার দুটোই কি সুন্দর ম্যাচিং হচ্ছে। তো এটা পরে আজকে আমি যাবো নবমীর ঠাকুর দেখতে, সব তোমাদের শেয়ার করবো। জামা প্যান্ট পরে একদম রেডি হয়ে গেছে। এখন মুখে একটু হালকা করে মেকআপ করে নেবো, নিয়ে তারপর বেরোবো। আর এখন বাজে হচ্ছে প্রায় 2:30। এই বেরোতে বেরোতে প্রায় 3টে হয়ে যাবে আমাদের বেরোবো। তোমরা তো ভাববে এখন দুপুরে কেন যে থাকে। ব্যাপারটা হচ্ছে আমাদের সকাল যাওয়ারই কথা ছিল, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর না আমার হঠাৎ মাইগ্রেনের মতো মাথা যন্ত্রণা করছিলো। যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আছে, মাথা যন্ত্রণা, চোখে যন্ত্রণা করছিলো, সেই জন্য আমি ভাবতেই পারেন যে আজকে যেতে হবে। তারপরে মা তাড়াতাড়ি করে আমাকে গ্যাসের ওষুধ আর মাথা যন্ত্রণার ওষুধ দিল, খেয়ে মা বললো তুই ঘুমিয়ে পড়। তো ঘুমিয়ে উঠেছি আমি এখন। তো তখন মা বলে ঠিক আছে, তোর মাথা ঠিক হয়ে গেছে এখন যন্ত্রণা, তাহলে চল আমরা ঠাকুর দেখে আছি, তুই ছোটো মানুষ, ওই জন্য এখন আমি ঠাকুর দেখতে যাবো, মাথা ঠিক হয়ে গেছে। তো আমার তো খুব আনন্দ হচ্ছে। তো চলো সারা কল্যাণী কাছে পুরো ঠাকুর দেখবো, তোমাদের সব শেয়ার করবো। যে দেখো আমি রেডি হয়ে গেছি, খরগোশ জামা আর খরগোশ দেওয়া প্যান্ট পরে একদম রেডি। এই যে মাও রেডি হয়ে গেছে, তোমাদের দেখাবো, দাঁড়া। তো এই যে দেখো মাও রেডি হয়ে গেছে। মা তুমি রেডি মা? আর মাকে তো অনেক সুন্দর লাগছে। চলো মা আমরা বেরোই কাছড়াপাড়ার কল্যাণী ঠাকুর দেখতে। চলো মা, বাইরে তো খুব রোদ, তুমি সানগ্লাসটা পরে নাও। হ্যাঁ পরে নাও মা, বাইরে রোদ তো, দেখছো না আমার মাথা যন্ত্রণা হয়েছিল। বাহ, এই তো চলো 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 মা আমরা বেরোই, আসো। চলো আসো চলো। এখন আমরা বেরোচ্ছি। তো একেবারে চলো কাঁচাপাড়া ফার্স্ট প্যান্ডেলে পৌঁছে তারপর সব ভিডিও করে তোমাদের দেখাবো। চলো এখন যাওয়া যাক, রাস্তায় ভিডিও করবো না। চলো চলে এসছি কাঁচাপাড়ার ফার্স্ট প্যান্ডেলে ঠাকুর দেখতে। তো প্যান্ডেলটা বেশ ভালোই সুন্দর করেছে। আর উপরে দেখা এখন সে স্প্রিংগুলো বেরিয়েছে না খেলার, ওই স্প্রিংগুলো দিয়ে উপরে কারুকার্য করেছে, প্রজাপতি লাগিয়েছে। আর প্যান্ডেলের ভিতরটা তো দারুণ করেছে, দেখো সোলার পদ্ম ফুল করেছে স্পঞ্জ দিয়ে। আর দেখো কতগুলো প্যাঁচা রয়েছে, মা লক্ষ্মী রয়েছে আর বিভিন্ন প্যাঁচা, দেখেছো খুব সুন্দর করেছে কিন্তু, কত বড় প্যাঁচা দেখো। এই যে এখানে আবার রাধা কৃষ্ণ। কি সুন্দর হয়েছে না মা? হ্যাঁ এই দেখো এখানেও রয়েছে বিভিন্ন রকম মা দুর্গা। হ্যাঁ মা দেখছি, খুব সুন্দর করেছে। আর এখানে এই ঠাকুরটা পুজো হয়েছে, দেখো এই যে সুন্দর হয়েছে। দেখো মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে এই দেখো মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে কিন্তু, তাই না? এই যে এখানে হয়েছে মা লক্ষ্মী, গণেশ, প্রজাপতির মধ্যে 4জনকে নিয়ে উড়ে যাচ্ছে, দেখো এই যে খুব সুন্দর হয়েছে। উপরটাও কিন্তু খুব সুন্দর করেছে, দারুণ করেছে, খুব ভালো লাগছে, দারুণ হয়েছে প্যান্ডেলটা, দারুণ। আমরা চলে এসেছি ষোলরপল্লিতে ঠাকুর দেখতে, না প্যান্ডেলটা এই দেখো, তোমাদের সব দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি, চলো যাওয়া যাক। ভিড় নেই অতটা। এখানে সুন্দর সুন্দর গণেশের মূর্তি রয়েছে, দেখো পুরের মিডলে একটা বোট।
আপনি বেরিয়ে যান, আপনি ভুলবেন না এই রাস্তার যেমন যাচ্ছে। প্যান্ডেলের পাশ দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। তো এই দোকানটা থেকে রেইনবো পেন্সিলটা নিলাম, অনেক দিন ধরে ভাবছিলাম নেব, তো ফাইনালি পেয়ে গেছি। তো এটা হচ্ছে নবাঙ্কুরের প্যান্ডেল, তোমাদেরকে দেখাবো। চলো, প্রতিবার এটা বিশাল বড় করে মন্দির বলছি, প্যান্ডেলের গায়ে কাজগুলো একবার দেখো। প্যান্ডেল যেভাবে করেছে মন্দিরই মনে হচ্ছে। প্যান্ডেলের গায়ে কাজ। তো নবাঙ্কুরে ঢোকার এন্ট্রি গেট দিয়ে কিছুটা হেঁটে আমরা এখন এগিয়ে চলে এসেছি এই প্যান্ডেলটায়, নবাঙ্কুরের ভিতরের প্যান্ডেলটা। কিছুটা হেঁটে গিয়ে পাড়ার মধ্যে আসলে প্যান্ডেলটা হয়, আর পাড়াটা অনেক বড় হয়, খুব সুন্দর হয়েছে কিন্তু মণ্ডপ সাজাটা না। দেখো মণ্ডপের গায়ে শ্রীকৃষ্ণ যে কালিয়া নাগের উপরে নৃত্য করেছিল সেটা রয়েছে, যে শ্রীকৃষ্ণ রাধা রয়েছে, সুদামা রয়েছে, কত কিছু রয়েছে। তো খুব সুন্দর লাগছিল, আর এত সুন্দর হয়েছে মাতৃ প্রতিমা যে তোমাদের কি বলবো, খুব সুন্দর হয়েছে। ঠাকুর, প্যান্ডেল সব মিলিয়ে দারুণ লেগেছে নবাঙ্কুরের প্যান্ডেলটা। প্রতিবার নবাঙ্কুর ভালো প্যান্ডেল করে। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর। চণ্ডী চ নিহতে দৈত্যমুণ্ডে চ বিনিপাতিতে বহুলেষু চ সৈন্যেষু ক্ষয়িতেষু সুরেশ্বর তত কোপা পরা ধীচেন তাশুভ প্রতাপবান উজ্জ্বলং সর্বসৈন্যানাং দৈত্যা নামাদিদেশহ অর্ধ সর্ববলয় দৈত্যা সরস্বতী উদা উদা সম্ভুনাং চতুরস কোটি বীর্যানি পঞ্চাশদ সুরানাং কুলানি বৈ শত কুলানি ধৌমনাং নির্বাচন্ত মায়া কয়া কালো কাদৌ হদ্র মৌর্যা কালো ক্যাস তদাসুরা শাসন নির্যোগাম মহাসৈন্য সহস্রই বহু বিবৃত আয়াতং চন্ডিকাং দৃষ্ট মহানাদ মুখিব কৃতরান্নিপ ঘণ্টা শয়ন তান নাদন অম্বিকা চ অভিয়ন এখন রয়েছে মিলননগর ইয়ুথ অ্যাসোসিয়েশনে। এবারের ভাবনা দেখো, লেখা রয়েছে রহস্যময়ী মিশর। চলো দেখি কেমন করেছে। এই যে মিশরের সামনেটা ফুটিয়ে তুলেছে দেখো। এই যে তুতেন খামেন, তারপরে ছিল না রানী ক্লিওপেট্রা। এই যে দেখো মিশরের পিরামিড লিপি এগুলো। চলো দেখ, ভিতরটা সত্যি মিশর ভাইবস রয়েছে। সেই পিরামিডের ভিতর ঢুকলে যেন ভাইবসটা আসে, তো সেরকম রয়েছে। তো এই জিনিসটা তো খুব ভালো লাগছে। এটা মেবি তুতেন খামেন। দেখো মিশরের ডেজার্টের ভাইবসটা এখানে দিয়েছে। দেখো এখানে মমি রয়েছে, খুব সুন্দর করেছে। কিন্তু সত্যি মনে হচ্ছে আমরা মিশরের মমি পিরামিডের ভিতরে রয়েছি। এই যে এই যে মিশরের মমি, এটা আর এই যে মাতৃ প্রতিমা মিশরের স্টাইলে। ত্রিপর্ণর মণ্ডপ আর প্রতিমা দর্শনে চলে এসেছি আমরা। চলো ভিতরে যাব, দেখবো।
চলো ত্রিপর্ণরও কিন্তু মাতৃ প্রতিমা খুব সুন্দর হয়েছে। আমাদের কিন্তু এইখানে বোঝানো হয়েছে যে গাছের উপকারিতা, এখানে লেখাও ছিল যে গাছের উপকারিতার গাছ কীভাবে আমাদের সাহায্য করে সেটা, যাতে আমরা বৃক্ষচ্ছেদন না করি বা অযথা গাছের ক্ষতি না করি। দারুণ, এটা দারুণ খেতে। এখান থেকে এখন কুলফি আইসক্রিম খাচ্ছে, আর কাকু বললে এটা বাড়িতে তৈরি, তাই খেতেও দারুণ। তো এবার এটা হচ্ছে ত্রিপর্ণের ভাবনা। দেখো এই যে এখানে চলে এসেছি রানীর আসমণি ঘাটের কাছের যে প্যান্ডেলগুলো হয় সেখানে। চলো দেখি গিয়ে। সবুজ রঙের চটির কালার, কিন্তু প্রতিমা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা কাঁচরাপাড়ার কল্যাণ সংঘ। এখানেও তাই নারীদেরকে নিয়ে বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে। ও যে নারী নির্যাতন হতো না, সেই ইতে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দেখো উপরটা কিন্তু শাখার পলাকে বেঁধে বেঁধে সুন্দর করে ঝুলিয়ে ডেকোরেশনটা করা হয়েছে। তো এখানেও কিন্তু এই থিমটা ফুটিয়ে তোলা আছে যে নারীরা কোনো দিকেই পিছু পা না, তারাই মাতৃশক্তি, তারাই কিন্তু দেবী, তারাই দুর্গা, আবার তারাই কালী, সেটাই বোঝানো হয়েছে এই মণ্ডপসজ্জার মাধ্যমে। তো খুব ভালো লাগলো। চলো এবার মাতৃ প্রতিমা দর্শন করা যাক। আমরা চলে এসেছি রথতলা ঠাকুর দেখতে, দেখবো কি থিম করেছে, প্রতিমা দর্শন করবো। প্রতিবার রথতলায় ভালো করে, যে আমরা যাচ্ছি তো লাইন রয়েছে, আমরা লাইনে দাঁড়িয়েছি, মারাত্মক ভিড় রয়েছে, লাইন এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা ঠাকুর দেখবো। চলো, প্যান্ডেলের চূড়া দেখা যাচ্ছে, কিছুটা দেখতে পেয়েছি প্যান্ডেল। এই যে দারুণ, এটা শ্রী নারায়ণ মন্দির করেছে, দারুণ, শ্রী নারায়ণ মন্দির লেখা রয়েছে। আর এই যে ইনি যে সামনে দাঁড়িয়ে রয়েছেন, ইনি হলেন স্বামী নীলকণ্ঠ বর্ণী। আমি এনার জীবনী সম্বন্ধে অনেকটাই জানি, এবং ইনি হচ্ছে একদম মানে বাল্যগুরু একজন। বাহ, দারুণ ভিতরটা। আমরা রথতলা এখানে দিয়েছি, দেখো এগরোল, মোগলাই আর ললিপপ খাবো এখন আমরা। এই যেখানে বানাচ্ছে, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, বসে পড়েছি খেতে, বানাচ্ছে। আবার এগরোল এসছে, আর বাবা এখানে এগরোল খাচ্ছে, দেখো। তো মা নিয়েছে চিকেন ললিপপ, দেখো মা আবার আমাকেও দিয়েছে একটু চিকেন ললিপপ খেতে, বলছে তুইও খা। মোগলাই এসে গেছে, চলো এবার খাবো। আমরা যাবো কল্যাণীর ITI মোড়ের ঠাকুর দেখতে, চলো। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি ITI মোড়ের ঠাকুর দেখতে। প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর থিম কি হয়েছে সেটা জানি, কিন্তু আমি উচ্চারণ করতে পারছি না, সেই জন্য মাইকে বলছে, তোমরা শুনে নাও। চলে এসেছি আমরা ITI মোড়ের প্রতিমা দর্শন করতে। আপনারা খবরের কাগজে, টিভির পর্দা তাদের উদ্দেশ্যে জানান, অর্থাৎ আমাদের প্রিয় দর্শনার্থীদের উদ্দেশ্যে জানান।
বাটুল, বাটুল দি গ্রেটের বাটুল। ও দেখো ছোটা ভীম, তারপরে এখানে বাচ্চু বিচ্ছু, নন্টে ফন্টে, বিক্রম বেতাল, কার্টুন, গোপাল ভাঁড়, কার্টুনের উপর করেছে। সারেগামা উইকেন্ড ক্লাসিকে 50তম পর্বে 5 দশকের সেরা 50টি গান। 40-এর দশক মানেই উত্তাল দশক, স্বাধীনতা পাওয়ার দশক। ফলে গানের মাঝেও প্রেমের গান কিন্তু বহু হৃদয়কে আলোড়িত করেছে। একটা জায়গায় প্যান্ডেলটাও কত সুন্দর করে। তো এখন আমরা যে জায়গায় ঠাকুর দেখতে এসেছি এটা হলো বোটপাড়া। দেখো বোটপাড়ার প্যান্ডেলের সামনে কি সুন্দর একটা বড় বোটও রয়েছে। তো চলো এখানকার প্রতিমা দর্শন করব, যাওয়া যাক। তো এখন সন্ধে হয়ে গেছে, তাই খিদে পেয়ে গেছিলো, তাই এখান থেকে আমরা মোমো নিয়ে নিয়েছি, চিকেন স্টিম মোমো। যে মা এখন নিয়েছে, এরপরে আমি আর বাবা খাবো। তো অর্ডার দিয়ে দিচ্ছি, এই যে চলে এসছে চিকেন স্টিম মোমো। চলো খাই। দেখো এখান থেকে নিচ্ছে ক্যাম্পা 10 টাকার। কত কিছু খাইছো, আইসক্রিম, মোগলাই, তারপরে মোমো না মা? হ্যাঁ আমার মা খাইছে। আমার শিক্ষায়তন স্কুলের মাঠে যে প্যান্ডেল হয়, এবার এখানে হলো ভিতরে গিয়ে দেখা যাবে। এখানেও চলে এসেছি শিক্ষায়তন মাঠের প্রতিমা দর্শন করতে। আমাদের কালী মন্দিরের মতো ঠাকুরটা অনেকটা। আরেকটা ঠাকুর দেখতে, যেটা গেট। চলে যাওয়া যায়। হাঁসের মূর্তি। লাস্ট ঠাকুর, এটা লাস্ট প্যান্ডেল। A9 সাব ব্লক দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে হয়েছে এই মণ্ডপটা। প্রতিমা তো এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। চলো ভিতরে গিয়ে দেখি। কিরে হলু, তুই ভলেন্টিয়ার আছো?
সেই ঠাকুর। তো এই মণ্ডপে এসে আমরা তো নবমীর প্রসাদ লুচি আর সুজিও পেলাম, তো খুবই ভালো লাগলো। এখন বাড়ি যাবো। মতো ঠাকুর দেখা কমপ্লিট কি মা, তাই তো? আজকের মতো নবমীতে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, সব ঠাকুর দেখে পেলাম। কালকে আবার দশমী। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই নেবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আবার কালকে বিজয়া দশমীতে। টাটা।